নতুন সরকার আসার পর থেকে ক্রমশ ওয়েস্ট বেঙ্গলে যেন ছেলে মেয়ের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। কেন বিভাজন তৈরি হচ্ছে আপনারা সমস্ত প্রজেক্টগুলো দেখে অলমোস্ট বুঝতে পারছেন। না, আমি গভর্নমেন্টের সেই অর্থে কোনো ভালো বা খারাপ কথা বলছি না, কিন্তু যেটা বাস্তবে ঘটছে আমি সেটা আপনাদের বলার চেষ্টা করছি। যেমন ধরুন, মেয়েদের জন্য সুবিধা অলরেডি ছিল, ছেলেদের জন্য সেই অর্থে কোনো সুবিধা ছিল না। এখন মেয়েদের জন্য সেই সুবিধা কিন্তু আরও বেড়ে দাঁড়ালো। কেননা আজকে আমরা যেটা দেখলাম, কন্যারত্ন লঞ্চ হয়ে গেল, অর্থাৎ এর আগে কন্যাশ্রী ছিল, সেটাই কন্যারত্ন হিসাবে দিবস হিসাবে পালিত হলো এবং বেটি বাঁচাও বেটি পড়াওকে প্রমোট করা হলো। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব ঠিক কোন কোন জায়গাতে কি কি বিষয় রয়েছে। তো প্রথমে আগে কন্যারত্ন দিবসটি আলোচনা করিনি, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম পেয়ে যান। তো কন্যারত্ন দিবসে আজকে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। 10,77,000 ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সাহায্য চলে যাবে। তো আজকে ধনধান্য অডিটোরিয়ামে এটি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কন্যাশ্রী দিবসটা পালিত হলো কন্যারত্ন দিবস হিসেবে, এবং বেটি বাঁচাও বেটি পড়াওর যে সূচনা সেটাও হলো। কন্যারত্নের এই যে উদ্যোগ নেওয়া হলো, এখানে 10,77,000 ছাত্রীর অ্যাকাউন্টে একসাথে ঢুকে যাবে টাকা। এর মধ্যে 9,84,000 ছাত্রীকে 1,000 টাকা করে এবং 1,29,000 ছাত্রীকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন কন্যাদের অ্যাকাউন্টে সরাসরি 418 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। কি করে? এই যে স্কুল লেভেলের যারা পড়ুয়া আছে কন্যাশ্রীতে বা কন্যারত্নে, এখানে 9,48,000 1,000 টাকা করে পাচ্ছে, আর বাদ বাকি যারা উচ্চ মাধ্যমিকের পর অর্থাৎ 18 বছর হয়ে যাচ্ছে তারা কিন্তু 25 করে পাচ্ছে। 1,29,000 সেই ক্যান্ডিডেটের সংখ্যা আছে। স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ডাবল হতে চলেছে। ওকে, নেক্সট ইয়ার থেকে স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু ডাবল হতে চলেছে, যেমনটা দেখা যাচ্ছে। দেখুন, কন্যারত্ন দিবসে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে পড়াশোনার জন্য যে 1,000 টাকা করে আর্থিক অনুদান পাওয়া যায়, অর্থাৎ আমাদের যে স্কুল লেভেলের স্টুডেন্টসদের তাদের কিন্তু পরবর্তী নেক্সট ইয়ার থেকে সেটা বাড়িয়ে ডাবল করা হচ্ছে, অর্থাৎ 2,000 টাকা করে কিন্তু করা হচ্ছে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে কন্যাদের জন্য স্কলারশিপের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। অতি দ্রুত বিয়ে হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটা যাতে না হয়, আর্থিক বাধা দূর করতে মাঝপথে যাতে বন্ধ না হয়, তার জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ছাত্রছাত্রীরা তাদের কিন্তু দেওয়া হবে। এবং শুধু রাজ্যের নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় স্তরের পরীক্ষা সফল হওয়া এবং বিদেশে পড়াশোনার জন্য নতুন তহবিল তৈরি করা হয়েছে। স্বামী বিবেকানন্দের নামে 100 কোটি টাকার পৃথক তহবিলের কথা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ডাক্তারি সহ বিভিন্ন যে পড়া, অর্থাৎ বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যেটা নিউ আগে ছিল আবার নিউ করে চালু হচ্ছে বিদেশের জন্য, সেটার জন্য কিন্তু এটা বলা হয়েছে। এবার আসি, অনেকের প্রশ্ন ছিল যে তাহলে আমাদের যে ইন জেনারেল SBMCM স্কলারশিপ সেটা কী হবে। SBMCM স্কলারশিপ নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বললেন, এটা খুব ভালো লাগলো, কারণ অলরেডি মাইনরিটিদের SBMCM চালু হয়ে গেছে। এটা কিন্তু জেনারেল SBMCM এর কথা তিনি বলেছেন, যেটা এতদিনও ছিল তাই একই আছে। 60% বেশি পাওয়া পড়ুয়াদের জন্য কিন্তু SBMCM অর্থাৎ বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু থাকবে। অর্থাৎ তার বক্তব্য, যাতে কোনো মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়, তাদের অর্থ সমস্যা, সেটাই কিন্তু লক্ষ্য তার কিন্তু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 60%-এর নিচে যারা থাকবেন তাদের কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে স্কলারশিপটা রয়েছে, আমি অলরেডি আপনাদের বলেছিলাম, সেটা আপনারা পাবেন। কিন্তু যারা 60% বা তার ওপরে রয়েছেন তাদের কিন্তু SBMCM যেটা, সেটা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। এবং ঐক্যশ্রীর যে ডিউ পেমেন্ট, সেটাও আশা করি খুব তাড়াতাড়ি চালু হবে। এর জন্য কিন্তু আমরা রিকোয়েস্ট রাখলাম। তো এটা গেল। এবার চলে আসছে, আজকে তো আমি আপনাদের বলে দিয়েছি যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং আরও একটা কথা আপনাদের বলে দিই, SBMCM স্কলারশিপের আবেদন এবার কিন্তু বলতে গেলে ভোটার কার্ড বা এই জিনিসগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ SIR লিস্টে আপনার পরিবার অন্তর্ভুক্ত আছে কিনা সেটা দেখা হবে। অতএব আপনার যদি বা তোমার যদি ভোটার কার্ড না থাকে, বাবা মায়ের ভোটার কার্ড কিন্তু লাগবে। ওকে, তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো খবর নিয়ে চলে আসি। বেস্ট অফ লাক।